হ্যালো এভরিওয়ান। হোলির ছুটি কাটতে না কাটতে আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর আমরা এবার প্ল্যান করেছিলাম যে আমরা এবার ইন্টারন্যাশনাল ট্যুর করব। তবে ইন্টারন্যাশনাল ট্যুর করার জন্য আমাদের কারো কাছে পাসপোর্ট নেই। তবে পাসপোর্ট আর ভিসা ছাড়াই আমরা ইন্টারন্যাশনাল ট্রিপটা করে ফেললাম। কোথায় করলাম? ইয়েস, ইউ গেস ইট রাইট, দিস ইজ নেপাল। রাস্তায় অনেক নতুন নতুন অভিজ্ঞতার সাথে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর আজকে আমাদের ডেস্টিনেশন নেপালের হ্যাপি ল্যান্ড। এখানে ঢোকার আগে আমাদের কিন্তু টিকিট কেটে নিতে হয়েছিল, যার প্রাইস ছিল নেপালি কারেন্সিতে 200 টাকা এবং ইন্ডিয়ান কারেন্সিতে 130 টাকা। গেটের বাইরে কিছু ফটোশুট করে আমরা কিন্তু ঢুকে গেলাম হ্যাপি ল্যান্ডে। অনেক দিন থেকে এখানে কিন্তু আমার আসার ইচ্ছে, ইউটিউবে অনেক দিন থেকে এখানকার ভিডিও দেখেছি, বাট ফাইনালি আজকে আমার এখানে আসা হলো। নেপালের এই হ্যাপিল্যান্ড পার্কটি রিসেন্টলি ভীষণ ফেমাস হয়েছে। প্রচুর ট্যুরিস্টরা এই হ্যাপিল্যান্ড পার্কে ঘুরতে যাচ্ছে। তো আজকে আমি আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু এই পুরো পার্কটি ঘুরিয়ে দেখাবো। আর এই পার্কে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জিনিস আছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমরা নেপাল গিয়েছি, নেপালি ড্রেস তো এখানে থাকবে। তো ফার্স্টে আমাদের চোখে পড়লো এত সুন্দর সুন্দর নেপালি ড্রেস এখানে ভাড়া দেওয়া হচ্ছে। প্রাইস ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 300 টাকা করে। দেখো তো এই পাখির বাসাটা কতটা সুন্দর। এখানে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে। এখানে তুমি মন ভরে ছবি তুলতে পারবে। তারপর আমরা পৌঁছে গেলাম এখানে ডান্সিং কটেজে, যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান বাজিয়েছিল। আর এখানে তোমরা ডান্সও করতে পারবে। এখানে গেলে তোমরা কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে যাবে, কারণ এখানে এত কিছু রয়েছে তোমরা সারাদিনও ঘুরে শেষ করতে পারবে না। টিকিট কাটার সময় টিকিটে কিন্তু 2টা রাইড আমাদের জন্য ফ্রি ছিল, কলম্বাস অ্যান্ড ফেরিজ হুইল। আমরা কিন্তু 2টাতে রাইড চেপেছি। এখানে গিয়ে তোমরা প্রচুর রকম ভাবে এনজয় করতে পারবে। যেমন কি এখানে রয়েছে ফিশ পা, জিপ লাইনিং এ আমরা সবাই অনেক সাহস করে উঠেছি। প্রথমে কিন্তু ভয় লেগেছিল, কিন্তু এখানে ভয়ের কিছুই ছিল না। উপর থেকে পুরো হ্যাপি ল্যান্ডের ভিউটা অনেক সুন্দরভাবে দেখতে পারা গিয়েছিল। এখানে সুইমিং পুলের স্নান করতে হলে তোমাদের পে করতে হবে 200 রুপিস। অ্যান্ড এখানে কেউ যদি শুধু ছবি তুলতে চাও, এন্ট্রি ফি কিন্তু 20 রুপিস। আর এখানে রয়েছে জায়গায় জায়গায়